সূরা তওবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, রব্বুল আলামিন কুদরতের জবানে বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ কিনেছেন। এখানেও বেচা কিনা আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতের দরবারেও বেচা কেনা আছে। আল্লাহ তো সেটাই বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন। কার কাছ থেকে? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আল্লাহ কি করেছেন? খরিদ করেছেন। আপনারা যারা ঈমানদার, আপনাদের কাছ থেকে আল্লাহ কিনেছেন। কি কিনেছেন আমরা অনেক ঈমানদারেরা জানিও না। আমরা যে কি বেচা কেনা করেছি আল্লাহর সাথে, আমাদের অনেকের অজানা, অনেকেরই জানা। আপনাদের জানা আছে, কিন্তু অনেক মুসলমান জানে না যে আল্লাহর সাথে আমার কি মুআমেলাত হয়েছে। এটা জানা অতীব জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমি যে আল্লাহর সাথে কি লেনদেন করেছি এটা আমার জানা জরুরি। আল কোরআন সেটা বলছে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন ঈমানদার যারা তাদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান। ঈমানদারদের জান কে কিনে নিয়েছেন? আল্লাহ কিনে নিয়েছেন। ঈমানদারদের জান আল্লাহ কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, এবং ঈমানদার যারা তাদের মাল শুদ্ধ কিনে ফেলেছেন, দৌলত কিনে ফেলেছেন। কিনেছেন কে? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। কি বিক্রি করেছি? আমাদের সকলের জান বিক্রি করে দিয়েছি। জোরে বলুন। ওয়া আমওয়ালাহুম, আমাদের সম্পদ বিক্রি করে দিয়েছি। আল্লাহ নিজেই বলছেন, আমি কিনে নিয়েছি ঈমানদারদের কাছ থেকে, জান কিনে নিয়েছি, মাল কিনে নিয়েছি। ওগো মাওলা, আমরা জানতে চাই আপনি আমাদের জান কিনেছেন, আপনি আমাদের মাল কিনেছেন। একটা দোকানদারের কাছে আমি যখন কিছু কিনি, তিনি আমাকে চাল দিল, তিনি বিক্রি করলো, আমি ক্রয় করলাম। একটা বিনিময় তাকে, যদি কোনো বিনিময় না করে চালটা নিয়ে যদি আমি চলে আসি, ওই বিক্রেতা ডাক দিয়ে বলবে, ভাই কোনো লেনদেন করলেন না, চালগুলো নিয়ে চলে গেলেন, সেটা তো হবে না, আমাকে তো কিছু বিনিময় দেওয়া লাগবে। জোরে বলুন। আরেকটা জোরে বলেন না। আপনি চাল নিলেন 10 কেজি, একবার এক বস্তা নিয়ে হাঁটা দিলেন, দোকানদার খুশি না বেজার? খুশি। খুশি হয়েছে? দোকানদার বেজার না? কারণ এটা একটা মুআমেলাত করছে, একটা মাধ্যম তো আছে। এই মাধ্যম কি? কিসের বিনিময়ে আপনি 10 কেজি, কিসের বিনিময়ে 25 কেজি বস্তা চাল নিয়ে যাচ্ছেন? আপনি আমাকে বিনিময় দেবেন, বিনিময় দিলেন না তো নাখুশ হয়ে যাবে। আমাদের জিজ্ঞাসা মৌলার দরবারে, ওগো মৌলা, ও আল্লাহ তাআলা, আমরা আমাদের কাছ থেকে আপনি জান কিনে ফেলেছেন, আমাদের মাল কিনে নিয়েছেন, আমরা জানতে চাই আমাদেরকে বিনিময় কি দিচ্ছেন, সেটা তো আমাদের জানার দরকার। জোরে বলুন। মৌলা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন বলে, ওগো ঈমানদার, তোমাদের জান মাল আমি এমনি কিনে নাই, তোমরা মনে করেছো এমনি নিয়ে ফেলেছি, তোমাদেরকে কিছু দেয় নাই, সেটা নয়, বরং আমি কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিয়েছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের কাছ থেকে জান কিনেছেন, মাল কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি পুরা জান্নাতটাই দিয়ে দিলাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কত মজা, কোরআনের তিলাওয়াত কত মজা। আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কতল কিতাল করবে। ওই কতল জিহাদ করতে গিয়ে তাদের জান চলে যাবে। চিন্তা করো না, তোমাদের জানটা তো আমি কিনে নিয়েছি। জিহাদ করতে গিয়ে তোমাদের মালের দরকার হবে, অস্ত্র শস্ত্র কেনার জন্য সম্পদের দরকার হবে। ওই সম্পদ তোমরা ব্যয় করো, প্রয়োজন হয়ে জিহাদের ময়দানে জান দিয়ে দাও। চিন্তার কোনো কারণ নাই, জান আর মালের বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কত সুন্দর। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। জিহাদ করতে গিয়ে এদের তলোয়ারের আঘাতে কাফের মারা যাবে, অথবা তাদের তলোয়ারের আঘাতে ঈমানদার শহীদ হয়ে যাবে। আর যদি শহীদ হয়েও যায় তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি তোমাদের জান এবং মাল আমি তো কিনে নিয়েছি, আর তোমরাও জান্নাতের বিনিময়ে বিক্রি করেছো। অতএব তোমাদের এই দিকে শাহাদাত, ওই দিকে জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমনি আমরা যারা ইন্তেকাল করি বিছানায় হসপিটালে ছটফট করে, কষ্টের মধ্য দিয়ে, সাকরাতুল মওতের মধ্য দিয়ে যারা কষ্ট করে ইন্তেকাল করে, আমাদের মওত যখন হয়ে যায়, আজরাইল যখন রূহ নিয়ে যায়, ওই সময় আমাদের জন্য গোসল দেওয়ার পরে আমাদের জানাজার ব্যবস্থা হয়। আমাদের জন্য অপেক্ষা করছে কবর। কি অপেক্ষা করছে? কবর অপেক্ষা করছে। কবর অপেক্ষা করছে, কারণ সেটা আখিরাতের প্রথম মঞ্জিল। আপনাকে আল্লাহর কাছে যেতে হলে, মুস্তাফার দরবারে যেতে হলে, মুস্তাফার দিদার চাইতে হলে আপনাকে কবরের মধ্য দিয়ে যাইতে হবে। কিন্তু ভাইরা, শাহাদত এমনটা নয় আপনি শহীদ হয়েছেন জিহাদের ময়দানে, আপনাকে গোসল দেওয়ার বিধান নাই, আপনাকে গোসল দেওয়া যাবে না। জানা আছে মাসাল আমাদের, অনেকেই তাড়াতাড়ি বেশি বেশি করে গোসল দেয়, রক্ত দোয়াই দেয়। হায় হায় হায়, আমার নবী বলেন খবরদার, যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে তাদের জন্য কোনো গোসল নাই, কিয়ামতের এইভাবে দাফন করতে হবে। মুস্তাফা বলছেন ওই ব্যক্তিকে যখন শহীদ করা হচ্ছে সে কবরের অপেক্ষা করে না, একে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জান্নাতে উঠায়া নেয়। আমরা তো কবরে যাওয়ার পরে জান্নাতি পরিবেশ হবে, নিয়ামত হবে, জান্নাতি আয়োজন হবে, কিন্তু এইখানে সেই ব্যবস্থা নয়। যারা শহীদ হবে, যারা শহীদ হয়েছে তারা ডাইরেক্ট জান্নাতে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের এক সাহাবী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, নাম ছিল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক বলছেন, ওগো সাহাবী, তোমরা কি জাফরকে দেখেছো? বলে যে দেখছি, মাইনি এর দুলি তো জিহাদের ময়দানে পড়ে আছে, রক্ত মাখা। আল্লাহ রাসূল বলছেন, আমি দেখতেছি, তোমরা দেখতেছো জিহাদের ময়দানে পড়ে আছে। নয় নয়, আমি মুস্তাফা দেখছি, মদিনায় পাকের এই এরিয়ার জমিন থেকে দেখছি, উনি জান্নাতের মধ্যে পাখির মতো উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম হয়ে গেল জাফর তৈয়ারি। জাফর তৈয়ারি। এজন্য আমাদের আরবি ভাষার মধ্যে পাখিকে বলে তাইরুন। পাখিকে কি বলে? তাইরুন। বিমানকে কি বলে? পাখির মতো উড়ে, এজন্য বিমানকে বলে তাইয়ারা। মাশাআল্লাহ। বিমানকে কি বলে? কেন বলে? বিমানের আরবিতে তাইয়ারান হওয়ার কথা না, যেহেতু এটা পাখির মতো কালচার ওনার ভিতরে এসে গেছে, এজন্য বিমানের নামও পাখির নাম হয়ে গেল তাইয়ারা। আর বিমান যেখানে ল্যান্ড করে ওই ল্যান্ডের জমিনের নাম হলো মাতার। ঠিক না? নাম কি? মাতার, অর্থাৎ পাখি নামার জায়গা। পাখি মানে এখানে বিমান, এখানে কি বিমান নামার জায়গাকে বলা হয় মাতার। মাদ্দা কিন্তু একই, সবগুলোর মাদ্দা একই, মূল হরফ একই। আমার ভাইয়েরা, এয়ারফুটের মধ্যে দেখবেন এয়ারফুট নিচে মাথার আরবিতে লেখা আছে। বিশেষ করে সৌদি আরবে, আবুধাবিতে, বাহরাইনে, এই সমস্ত দেশের মধ্যে আপনি দুইটা ভাষা দেখতে পাবেন, একটা হলো আরবি আর একটা হলো ইংলিশ। ইংলিশটা তো এয়ারফুট আছে, কিন্তু আরবিতে বলে মাথার। তো আল্লাহ রসুলের সাহাবী শাহাদাত বরণ করেছে, রসুল বলছেন জান্নাতের মধ্যে উনি চলে গেছে। এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। এজন্য শাহাদাতি মওত আমরা চাই। আমিন বলুন।